হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো চলো আজকে আরও একটা মেকওভার ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে মেকওভারটা হবে গুজারিশ মুভির ঐশ্বরিয়ার লুকটা নিয়ে। সো বেসিক্যালি আজকে আমি এই লুকটা রিক্রিয়েট করব। আর চলো প্রসেসিংটা পুরোই তোমাদের সাথে শেয়ার করছি। স্কিন প্রিপারেশনের জন্য ভালো করে স্কিনে ইউজ করছি একটা ভালো ময়শ্চারাইজার, যেটা আমি অল টাইম ইউজ করি, সেটাই আমি ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা ভালো মেকআপ লুক ক্রিয়েট করার জন্য দরকার ভালো একটা বেস। তার জন্য প্রথমেই ময়শ্চারাইজার, তারপর প্রাইমার ভালো করে স্কিনে অ্যাপ্লাই করতে হবে। আর তারপর অ্যাবসর্ব হওয়ার জন্য 1 থেকে 2 মিনিট ছেড়ে দিতে হবে। তো আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পর 1 থেকে 2 মিনিট ছেড়ে দেবো, তারপর আমি নেক্সট স্টেপ স্কিনে অ্যাপ্লাই করব। তো ভালোভাবে ময়শ্চারাইজার স্কিনে অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর এবার পালা প্রাইমারের। মার্সের একটা প্রাইমার আমি স্কিনে ইউজ করছি অ্যাজ আ বেস। সো এটাও ভালোভাবে রাউন্ড মোশনে স্কিনে অ্যাপ্লাই করব, তারপরে 1 থেকে 1.5 মিনিট অ্যাবসর্ব হওয়ার জন্য ছেড়ে দেবো স্কিনে। সো প্রোডাক্টগুলো ভালোভাবে স্কিনে অ্যাবসর্ব হওয়ার জন্য ওয়েট করতে হবে কিছুটা টাইম। তারপর ভালোভাবে যখন প্রোডাক্টটা অ্যাবসর্ব হয়ে যাবে, দেন আমি নেক্সট স্টেপ মানে ফাউন্ডেশন ইউজ করব। নিচ্ছি মার্সের একটা ফাউন্ডেশন, ভীষণ কম কোয়ান্টিটিতে নিয়ে পুরো ফেসে এটা অ্যাপ্লাই করব। খুব বেশি কভারেজ আমার আজকে চাই না, হালকা করে কভারেজ থাকলেই হবে। তো তাই জন্য আমি ভীষণই কম কোয়ান্টিটিতে নিয়েছি এবং ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে পুরো ফাউন্ডেশনটাকে অল ওভার মাই ফেসে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই কাজটা ভীষণ টাইম টেকিং, ভীষণ আস্তে আস্তে, তাই জন্য কাজটা করছি। ভালোভাবে ব্লেন্ড না হলে কিন্তু বেসটা একদমই ভালো লাগবে না। সো ফাউন্ডেশনের কাজটা আমি অলওয়েজ হাতে একটু টাইম নিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করাটাকে প্রেফার করি এবং ভালোভাবে পুরো ফেসের মধ্যে এটাকে ব্লেন্ড করে তারপর আমি নেক্সট স্টেপের দিকে এগোবো। মার্সের এই ফাউন্ডেশনটা প্রথমে একটু বেশি হোয়াইট লাগলেও পরে কিন্তু স্কিনের সাথে অনেকটাই অক্সিডাইজ হয়ে যায় এবং তারপর স্কিন টোন নিয়ে নেয়। সো ভালোভাবে ফাউন্ডেশনটা আমার ব্লেন্ড করা হয়ে এসছে। কভারেজ তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ ভালো কভারেজ। আমি কিন্তু এর আগে কোনো কালার কারেকশন কোনো কিছু ইউজ করিনি, আমি ডাইরেক্ট ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি আর তাতে এত সুন্দর একটা কভারেজ দিয়েছে। ফাউন্ডেশনটা ব্লেন্ড করার পর একটা কন্ট্রোর স্টিক নিয়ে ভালো করে আমার গালটাতে কন্ট্রোর করে নিচ্ছি। মেনলি গালে, নাকে আর কপালের দিকটাতে আমি কন্ট্রোরটা ইউজ করি এবং যে ফাউন্ডেশন ব্রাশটা দিয়ে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করছিলাম সেই ব্রাশটাই আমি আবার ইউজ করব এবং কন্ট্রোরটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আমি এই ফাউন্ডেশন ব্রাশটাকে সামনের দিকটাকে একটু চেপে ধরে ইউজ করি আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দরই একটা কাজ হয়ে যায়, মানে আমার কন্ট্রোরের কাজটা এই ব্রাশটা দিয়ে খুব সুন্দরভাবেই হয়ে যায়। সো এগেইন আস্তে আস্তে আমি ভালোভাবে পুরো ফেসে কন্ট্রোরটাকে ব্লেন্ড করে নেব। আই মিন পুরো ফেসে নয়, যেখানে যেখানে আমি কন্ট্রোরটা লাগিয়েছিলাম সেইগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। কন্ট্রোর কিন্তু ফেস কাটিংয়ের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো ফেস কাটিংটা ভালোভাবে বোঝা যাচ্ছে এখন কন্ট্রোরটা করার পরে। আর এরপর আমি কনসিলার দেব, আর কনসিলার দিয়ে আমার ফেসের হাইলাইটিং এরিয়াগুলোকে আরেকটু হাইলাইট করব, যাতে লুকটা আরও বেশি পপ আপ হয় এবং মেকআপটাও যাতে সুন্দর লাগে। এবং তারপর এগেইন আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব ফেসের সাথে। আর এই পর্যায়ে কিন্তু ফেসটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে, নইলে কিন্তু একটা হোয়াইট হোয়াইট দাগ রয়ে যাবে ফেসের মধ্যে।
অ্যান্ড ডান, মেকআপের মোটামুটি বেস আমার ক্রিয়েট হয়ে গেছে। আর এরপর আমি এগোবো আমার আই মেকআপের দিকে। সো আই মেকআপের জন্য আমি আবার আমার কনসিলারটাকে নিয়ে একটা আই বেস ক্রিয়েট করছি। আই বেস ছাড়া কিন্তু আই মেকআপ কোনো সময় পপ আপ হবে না, কালারগুলোও পপ আপ হবে না। সো আই মেকআপে আগে আই বেস ক্রিয়েট করা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সো আমি আমার লাইট কনসিলারটাকে নিয়েই একটা আই বেস ক্রিয়েট করছি। আর তারপর একটা ছোট কনসিলার ব্রাশ নিয়েছি, যেটা দিয়ে আমি আমার আইসের উপরের কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমি এখনও অবধি ফেসে কোনো রকমভাবে পাউডার ইউজ করিনি ফেসটাকে লক করার জন্য। সো কনসিলারটা ইউজ করার পরে আমি পুরো ফেসে একবারে পাউডার লক করব, তারপরে আমি আমার আই মেকআপটা স্টার্ট করব। ওকে, সো নিয়ে নিয়েছি ইনসাইডের একটা ব্যানানা পাউডার, যেটা দিয়ে ভালোভাবে আমি পুরো ফেসে এবং আইজের ওপর যে একটা আই বেস ক্রিয়েট করেছিলাম সেটাকে সমস্ত ফেসটাকে ভালোভাবে পাউডার লক করে নেব। অলওয়েজ রিমেম্বার দ্যাট আমাদের ফেসে কিন্তু কোনো এক্সট্রা প্রোডাক্টের দরকার নেই, তাই এক্সট্রা পাউডার দেওয়ারও কোনো দরকার নেই। যেখানে যেখানে মনে হচ্ছে একটু বেশি পাউডার পড়ছে সেগুলোকে আমি ব্রাশ দিয়ে সঙ্গে সঙ্গে ঝেড়ে দিচ্ছি, বিকজ এই পাউডারটাই পরে কিন্তু প্যাচি প্যাচি একটা ব্যাপার দেখাবে। সো একদম নিট অ্যান্ড ক্লিন মেকআপ লুকের জন্য কোনো রকমভাবেই আমার এক্সট্রা প্রোডাক্ট ফেসে একদমই দরকার নেই। আই মেকআপের জন্য যে আই বেসটা করেছিলাম সেটা খুব ভালোভাবে পাউডার দিয়ে লক করে দিলাম। আর এরপর আমি আমার আই মেকআপটা ক্রিয়েট করব। ফেসটাতে ভালোভাবে পাউডার লক করার পরে একটা কন্ট্রোর প্যালেট নিয়েছি, পাউডার কন্ট্রোর, যেটা দিয়ে ভালোভাবে ফেসটাকে আর একটু পপ আপ করে নিচ্ছি। আর এই পিকচারটাতে যেটা আমি রেফারেন্স হিসেবে নিয়েছি সেটাতে খুব একটা ব্লাশ অ্যাপ্লাই ছিল না, তাই জন্য ভীষণ হালকা হাতে হালকা করে জাস্ট একটুখানি ব্লাশ অ্যাপ্লাই করেছি। অ্যান্ড নেক্সট ইজ মাই আই মেকআপ, মাই ফেভারিট পার্ট। সো নিয়ে নিয়েছি একটা ফ্লপি ব্রাশ, নিয়ে নেবো একটা ব্রাউন শেডটাকে ট্রানজিশন শেড হিসেবে উপরে অ্যাপ্লাই করছি। রাউন্ড মোশনে ভালোভাবে ওটাকে ব্লেন্ড করে নিচ্ছি, তারপরে একটা ডিপ ব্রাউন দিয়ে ক্রিজটাকে ডিফাইন করব। সো যেমন ছিল আই মেকআপটা আমি ঠিক তেমনভাবে আই মেকআপটা ক্রিয়েট করছি। আর আই মেকআপটাতে আমার দারুণ লেগেছে করতে, বিকজ ভীষণ হালকা আর ভীষণই সুন্দর লাগছিলো মেকআপটা ক্রিয়েট করার পরে। সো ব্রাউনটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর একটা ছোটো ব্রাশ নিয়েছি, ছোটো ব্রাশের মধ্যে নিয়েছি কিছুটা ডিপ ব্রাউন। সো ওটাকে 3টে ডট দিয়ে ক্রিজের ওপর বসিয়ে নিয়েছি আর তারপর ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড এটা দিয়ে ক্রিজটা পুরো ডিফাইন হয়ে গেল, অ্যাজ ইউ ক্যান সি। আর তারপর আমি এটাকে ভালোভাবে আবার ফ্লপি ব্রাশটা দিয়ে ব্লেন্ড করব। সো ভালোভাবে ব্রাউন কালার দুটোকে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপরে আমি নিচ্ছি একটা একদম লাইট শেড, একটা লাইট ক্রিম শেড, যেটাকে আমি একদম মিডলে প্লেস করব। আর ব্যাস, আই মেকআপটা এতটাই ইজি, ভীষণ সুন্দর। সো ডিপ ব্রাউন দিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনটাকেও একটু ডিফাইন করে নিচ্ছি। আর তারপর একটা ফ্লপি ব্রাশ দিয়ে এগেইন আমি এটাকেও ব্লেন্ড করে নেব। লোয়ার ল্যাশ লাইনটা ভালোভাবে ব্লেন্ড করার পরে চলে এসেছি মিডলের কাজটা করতে। একটা লাইট ক্রিম শেড নিয়েছি, যেটাকে আমি মিডল অফ দ্য আইতে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই আই মেকআপটাতে কোনো রকম কোনো শিমার ছিল না, বাট আমার তো শিমার ছাড়া আই মেকআপ কমপ্লিট হয় না, তাই আমি ভীষণ লাইট করে একটুখানি হালকা করে শিমার লাগিয়েছিলাম এই মিডল পজিশনটাতে। সো এগেন ফ্লপি ব্রাশটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো রকম কোনো লাইন না থাকে।
দ্যাটস ইট, আই মেকআপটা কমপ্লিট। এইরকম একটা আই মেকআপ ছিল ঐশ্বরিয়ার এই মুভি সিনটাতে। অ্যান্ড দেন অ্যাপ্লাই করছি কাজল, একটা হোয়াইট কাজল হালকা করে জাস্ট অ্যাপ্লাই করছি, কারণ ফটোটাতে এরকম একটা কাজল পরা ছিল, একটা নিউড কাজল। সো নিউড কাজল নেই আমার কাছে, আমি হোয়াইট কাজলটাকে ভীষণ হালকা করে পরে নিচ্ছি। আর তারপরে আপার ল্যাশ লাইনটাতে আমি ব্ল্যাক কাজলটাকে অ্যাপ্লাই করছি। সো এখানে আমার এটা করতে একটু প্রবলেম হচ্ছিল, তো দেন আমি আয়নাটা নিয়ে আস্তে আস্তে ভালোভাবে দেখে আমি এটা অ্যাপ্লাই করছিলাম। যেহেতু খুব সুন্দরভাবে চোখে লাইনার পরা ছিল, তাই জন্য লাইনারের নিচে মানে আপার ল্যাশ লাইনটাতে আমি একটু ডার্ক করে কাজল দিলাম, ব্ল্যাক কাজলটা, যাতে আরও সুন্দর লাগে লুকটা। অ্যান্ড কাজল অ্যাপ্লাই করা আমার ডান। আর এবার নিয়ে নিয়েছি একটা জেল লাইনার, যেটা দিয়ে আমি লাইনারটা ক্রিয়েট করব। আর লাইনারটা ক্রিয়েট করার পরে আমার দারুণ লেগেছে, কারণ লুকটা এক্স্যাক্টলি যেমন ছিল তেমনই এসেছিলো লাইনারটা পরার পরে। সো লাইনারটাকে ভীষণ ভালোভাবে আমি অ্যাপ্লাই করছিলাম। আর ছোট্ট একটা উইংস ছিল যেটাকে আমি ড্র করেছিলাম ভীষণ ছোট্ট করে। সো লুকটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এরমভাবে আমি আরও একটা চোখে লাইনারটা ক্রিয়েট করে নিচ্ছি। আর তারপর ক্যামেরাটা বন্ধ করে লিপস্টিকটা পরে ফেলেছিলাম, সরি গাইস, বাট একটা লাল রঙের লিপস্টিক নিয়েছিলাম যেটাকে আমি অ্যাপ্লাই করেছিলাম। আর তারপর প্যান ব্রাশে কিছুটা হাইলাইটার নিয়েছি, যেটাকে আমি ভালোভাবে স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো আমি পার্সোনাল লাইফে ভীষণ হাইলাইটার ইউজ করতে পছন্দ করি, তাই একটু বেশি করে হাইলাইটার লাগিয়েছিলাম যাতে একটু বেশি চকচক করে স্কিনটা। অ্যান্ড ফাইনালি আমার মেকআপ ডান, তাই তো? এটাই ভাবছো তো? বাট না, আমি তো কিছু না কিছু ভুলেই যাই। সো আমার এতক্ষণ মেকআপ কমপ্লিট করার পর মনে পড়েছে যে আমি তো আইব্রোটাই ড্র করতে ভুলে গেছি। তাই নিয়ে নিয়েছি মার্সের একটা আইব্রো কিট, যেটা দিয়ে আমি আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি। সো বেশি ব্ল্যাক করব না বা বেশি ডার্কও করব না, জাস্ট হালকা করে আইব্রোটাকে ডিফাইন করব, লাইনগুলোকে ডিফাইন করব, দ্যাটস ইট। সো অ্যাকচুয়ালি এটা আমার সাথে হতেই থাকে যে আমি মেকআপ করার পরে সমস্ত কিছু কমপ্লিট করার পর আমার মনে হয় যে আমি কিছু না কিছু ভুলছি, অ্যান্ড সেটাই আমার সাথে হলো। আর এই আইব্রোর কাজটা কমপ্লিট করতে করতে মনে পড়লো আমি তো চোখে মাস্কারা লাগাতেও ভুলে গেছি। আর এগেইন আমি আবার আমার মাস্কারাটা অ্যান্ড দেন আই এম ইউজিং মাই মাস্কারা। আজকাল যে কী হয়েছে ভগবান জানে, অর্ধেক কাজ করি আর অর্ধেক ভুলে যাই। অ্যান্ড কি আর বলবো, মেকআপটা কমপ্লিট করার পর আমার মনে পড়ছে যে এগুলো আমি ভুলে গেছি। আর এই পজিশনে যদি আমার মাস্কারাটা এদিক ওদিক লেগে যায়, ব্যাস মেকআপটা পুরো শেষ। তো ভীষণ সাবধানে ভীষণ হালকা হাতায় মাস্কারাটা অ্যাপ্লাই করছিলাম। তো ইচ্ছা ছিল একটু ল্যাশ পরবো, বাট মেকআপটা আমার এইভাবেই ভালো লাগছিল, ল্যাশটা আমি পরিনি। অ্যান্ড নাও ফাইনালি আমার মেকআপ লুক ক্রিয়েট হয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। মেকআপটা এক্স্যাক্টলি সেম লাগছে কি না, বিকজ আমার তো এক্স্যাক্টলি সেম লাগছে যেভাবে আমি মেকআপটা করেছি। সো ইয়াররিংস যেরকম ছিল সেরকমই আমি পরার চেষ্টা করেছি, তার জন্য আমি আমার একটা ইয়াররিংস থেকে ঝুমকাটা খুলে নিয়েছি। আর এরকম গোল বড় বড় ইয়াররিংস আশা করি সবার কাছেই থাকে। সো আমার কাছেও একটা ছিল, যার মধ্যে আমি ঝুমকাটাকে জাস্ট ঢুকিয়ে নিয়েছি। আর এরকমই একটা ইয়াররিংস কিন্তু লুকটাতেও ছিল, তাই জন্য বলা যায় DIY করে রিংটা বানিয়ে নিয়েছি। আর এই যে সো নেক্সট আর একটা আমি বানিয়ে নিই।
সো ইয়ারিংস যেমন ছিল এক্স্যাক্টলি তেমন হয়ে গেছে। আর এবার পালা হচ্ছে চুলটা বেনি করা ছিল লম্বা করে, বাট আমার তো লম্বা চুল নেই, আমি ছোটো চুলটাতেই বেনি করে নিয়েছি, হালকা করে একটা মেসি মেসি বেনি। লুকটা এরকমই ছিল। তো বেনুনিটা করার পরে ভালো করে রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করে নিচ্ছি। আর তারপর একটা রোজ লাগানো ছিল চুলে। তো আমার কাছে তো রোজ নেই, মানে অ্যাকচুয়াল রোজ নেই, বাট রোজ কাঁটা আর যেটাকে বেনুনির মধ্যে আটকে নিচ্ছি। সো ওখানে রোজটা অনেক বড় ছিল, বাট আমার কাছে এটাই ছিল, তাই জন্য এটাই আমি ভালোভাবে লাগিয়ে নিলাম। বাট এটার পজিশন নিয়ে আমার ভীষণ কনফিউশন ছিল। আমি ওপর নিচ করে অনেকবার লাগানোর পরে তারপর আমি স্যাটিসফাই হয়েছিলাম। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। পুরো মেকআপ আর যেরকম যা ছিল হেয়ার স্টাইল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো কমেন্ট করে জানাও কেমন লাগছে লুকটা। আর এবার বলো আমাকে পুরো ঐশ্বরিয়ার মতো লাগছে কি না, বিকজ এরকমই একটা লুক ছিল মুভিটাতে। তো চলো বয়, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।